একটা টপিক দেখাবো আর কি জাস্ট। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম, এনএফএ দেখছিলাম না, এনএফএ শুরু করছিলাম। তো এনএফএ মনে আছে সবার? তো এনএফএ আমি আরেকটু রিক্যাপ করি, হ্যাঁ, কারণ গত ক্লাসটা তো আসলে একটু তাড়াহুড়ায় শেষ হয়ে গেছিল। তো এনএফএ টা হচ্ছে বেসিক্যালি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, মানে এটা হচ্ছে রিভার্স অফ ডিএফএ, মানে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে ছিল যে আমরা একটা ইনপুটের জন্য স্পেসিফিক একটা স্টেটই যাব, একটা ইনপুটের জন্য আমরা মাল্টিপল স্টেটে যদি যাই তাহলে সেটা হবে নন ডিটারমিনিস্টিক। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এখানে এ হচ্ছে একটা স্টেট, এটা জিরো ইনপুটের জন্য যেমন এ তে থাকতেছে, আবার জিরো ইনপুটের জন্য সি তে থাকতেছে, অর্থাৎ একটা ইনপুটের জন্য সে মাল্টিপল স্টেটে যাচ্ছে। আবার হচ্ছে ওয়ান ইনপুটের জন্য সে বি তে যাচ্ছে, আবার ওয়ান ইনপুটের জন্য ডি তে যাচ্ছে। সো এরকম যদি হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সেই ক্ষেত্রে এখানে পসিবিলিটির কথাটা চলে আসে। পসিবিলিটি কিভাবে? কারণ আমরা ডিটারমিনিস্টিকে জানি যে সে কেবলমাত্র একটা স্টেটই যেতে পারবে একটা ইনপুটের জন্য, কিন্তু এনএফ এর ক্ষেত্রে আসলে কতগুলো স্টেটে যাবে সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না, যার কারণে আসলে এখানে পসিবিলিটির কথাটা চলে আসে। সো পসিবিলিটিটা এখানে কিভাবে হয়? 2 টু দি পাওয়ার কিউ তে পসিবিলিটি হবে আর কি, 2 টু দি পাওয়ার কিউ পসিবিলিটি। সো এনএফএ কে আমরা বেসিক্যালি ওই যে ডিএফএ কে যেভাবে আমরা 5টা নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করি, এনএফএ কেও এইভাবে 5টা নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করে। তবে সেইখানে এনএফ এর যে ট্রানজিশন ফাংশনটা সেটা হবে 2 টু দি পাওয়ার কিউ, যেখানে ডিএফএ তে ছিল শুধুমাত্র কিউ। কারণ কি? কারণ হচ্ছে ডিএফএ তে আমরা কেবলমাত্র একটা স্টেটে যাইতে পারতাম একটা ইনপুটের জন্য। কিন্তু এইখানে হচ্ছে যেহেতু আমরা মাল্টিপল স্টেটে মুভ করতে পারতেছি, ইভেন এখানে নালের বিষয়টা আসতেছে এনএফ এর ক্ষেত্রে। সো এখানে পসিবিলিটি কথাটা আসবে। সো এটা কতটুকু হবে পসিবিলিটি? 2 টু দি পাওয়ার কিউ, মানে আমরা এতগুলা পসিবিলিটি আছে আমরা একটা মুভমেন্ট করার জন্য। তো এখন যদি আমি চিন্তা করি 2 টু দি পাওয়ার কিউ কি, 2 টু দি পাওয়ার কিউ হচ্ছে যে তার যে স্টেট গুলো থাকবে এই স্টেট গুলোর একটা পাওয়ার, ঠিক আছে? মানে এটা হচ্ছে কাইন্ড অফ পসিবিলিটি যে আমরা এতগুলো মুভ দিতে পারবো এতগুলো স্টেটের মধ্যে। এখানে কিন্তু নালও আসবে বা ডেট কনফিগারেশন আসবে, ঠিক আছে? তো পরে দেখছিলাম যে এখানে তোমার আচ্ছা, এটা তো পসিবিলিটি কথাটা বললাম। তো এখানে দেখো, এখানে যদি তোমার স্টেট যদি কিউ হচ্ছে অল পসিবল স্টেট, ঠিক আছে, অল স্টেট। তো এখানে কিউ এর স্টেট যদি 2টা হয় তাহলে পসিবিলিটি হবে 4, যদি 3টা হয় তাহলে 8, এইভাবে আর কি। মানে প্রতিটা স্টেটের পাওয়ার সেটের যে রেজাল্ট আসবে সেটা হবে তার পসিবিলিটি। তো এখন ডিএফএ ইন এনএফএ দেখছিলাম, ঠিক আছে? এইটা আজকে নিয়ে আমরা একটু ডিসকাস করবো যে কিভাবে আমরা এনএফএ থেকে ডিএফএ তৈরি করতে পারি। সো আমরা এই ক্লাস মানে লেকচার 8-এ বলছিলাম যে এনএফএ থেকে আমরা ডিএফএ তৈরি করতে পারি। কেন তৈরি করতে পারি? কারণ এনএফএ তে পসিবিলিটি আসতেছে 2 টু দি পাওয়ার কিউ, ঠিক আছে? 2 টু দি পাওয়ার কিউ পসিবিলিটি আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ডিএফএ তে জানি যে একটা স্টেটের জন্য একটা স্টেট থেকে আমরা একটা ইনপুটের জন্য আরেকটা একটা স্টেটে যেতে পারবো, যার কারণে ডিএফএ তে ট্রানজিশন ফাংশনটা কাজ করে শুধুমাত্র কিউ এর উপরে, মানে অল পসিবল অল স্টেটের উপরে কেবল। কারণ আমরা জানি যে আমরা একটা স্পেসিফিক একটা স্টেটে যাব, একের অধিক স্টেটে আমরা যাব না। যদি একের অধিক স্টেটে আমরা মুভ করতে চাই তখন হবে এনএফ এর কনসেপ্ট, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার কনসেপ্ট। তো সেইখানে বলতেছে যে আমরা একটা ইনপুট সিম্বলের জন্য মাল্টিপল স্টেটে যাইতে পারি, যার কারণে এখানে 2 টু দি পাওয়ার কিউ পসিবিলিটি আসছে। সো এই 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যে কিন্তু এই কিউটা আছে। সো আমরা বলতে পারি যে কিউ ইজ এ প্রপার সাবসেট অফ 2 টু দি পাওয়ার কিউ। সো আমরা এটাও বলতে পারি যে এনএফ এর মধ্যেই বেসিক্যালি ডিএফ আছে, কারণ এই 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যেই বেসিক্যালি এই কিউটা আছে। বুঝতে পারছো? বুঝতে জি পারছো যে স্যার। এই 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যেই কিন্তু এই কিউটা আছে, ঠিক আছে? যার কারণে আমরা বলতে পারি যে কিউ ইজ এ প্রপার সাবসেট অফ 2 টু দি পাওয়ার কিউ। তার মানে এই 2 টু দি পাওয়ার কিউ থেকেও আমরা এই কিউটাকে আলাদা করতে পারবো। তার মানে আমরা এনএফএ থেকে ডিএফএ তৈরি করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে। তো এটা হচ্ছে তোমার পরে কিছু এক্সাম্পল ছিল। তো এগুলা তোমরা দেখছিলা, প্র্যাকটিস করছিলে এগুলা? জি স্যার। ঠিক আছে, তো আজকে জাস্ট দেখবো যে এনএফএ থেকে কিভাবে ডিএফএ তৈরি করে। তো এনএফএ থেকে যেভাবে ডিএফএ তৈরি করে ওই মেথডটার নাম হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন, ঠিক আছে? এই মেথডটার নাম হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন। সো এটা কিভাবে কাজ করে? এখানে আসলে মূলত এটা প্রসিডিউরটা লেখা আছে, বুঝছো? কিন্তু আমরা যখন আসলে এক্সাম্পল দেখবো তখন মূলত আসলে এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে।
তো এখানে যেটা করা লাগবে বেসিক্যালি হচ্ছে তোমার প্রথমে তোমাকে একটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে, মানে প্রথমে তো তোমার ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা থেকে তোমাকে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা তৈরি করতে হবে, মানে এনএফএ টা আগে জেনারেট করতে হবে। তো এনএফএ জেনারেট করার পরে মানে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা আগে জেনারেট করতে হবে, ঠিক আছে? তো এনএফএ টা জেনারেট করার পরে সেইটা থেকে তোমাকে একটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে? মানে এনএফএ এর একটা টেবিল তৈরি করতে হবে, বুঝছো? তো ওই এনএফএ এর টেবিলের মধ্যে আমরা দেখব যে, কারণ যেহেতু আমরা এনএফএ জানি হচ্ছে যে একটা ইনপুটের জন্য সে মাল্টিপল স্টেটে ট্রানজিশন করতে পারে। ওকে দেখো, এখানে যেহেতু আমরা জানি যে এনএফএ টা হচ্ছে যে একটা ইনপুটের জন্য সে মাল্টিপল স্টেটে যাইতে পারে, সো এখানে তার ট্রানজিশনে কিন্তু মাল্টিপল স্টেট থাকবে। ডিএফ এর ক্ষেত্রে যেটা দেখছিলাম যে কেবলমাত্র একটা স্টেটই যাইতো, সো এখানে মাল্টিপল স্টেট আসার কোনো চান্স ছিল না, কিন্তু এনএফএ তে কিন্তু মাল্টিপল স্টেট থাকবে। তো যেহেতু আমরা এনএফএ থেকে আমরা ডিএফএ তৈরি করছি, সো ডিএফএ তে কিন্তু আবার মাল্টিপল স্টেট থাকতে পারবে না। সো আমরা যেটা করব যে আমরা মিনিমাইজেশন অফ ডিএফ এর যে কনসেপ্টটা করছিলাম মনে আছে, যে অনেকগুলা স্টেট কে কম্বাইন করে একটা স্টেট বানানো, মনে আছে এই কনসেপ্টটা? জি স্যার। তো আমরা এই মূলত আসলে এই কনসেপ্টটাই এখানে ইউজ করব। তো আমরা ওইটা কিভাবে করছিলাম যে কোন একটা আমার কাছে ধরো এ বি সি, হ্যাঁ তিনটা স্টেট যদি থাকে, তাহলে তিনটা স্টেটকে আমি কিভাবে একটা একটা স্টেট এ বি সি কিভাবে বানাবো মনে আছে? মনে আছে? ধরো আমার কাছে যদি তিনটা আলাদা স্টেট থাকে একটা পার্টিকুলার ইনপুটের জন্য, ধরো ইনপুট হচ্ছে 0, তো জিরোর জন্য আমরা এখানে এনএফএ পাইছি যে সে এ তেও যেতে পারে, বি তেও যেতে পারে, সি তেও যেতে পারে। সো আমরা যেহেতু ডিএফএ ইউজ করবো, ডিএফএ তে কিন্তু মাল্টিপল স্টেট নিয়ে কাজ করা যাবে না, কারণ ডিএফএ তে আমরা জানি সে একটা পার্টিকুলার স্টেটেই যায়, ঠিক আছে? সো আমাদের এই তিনটা স্টেটকে একটা স্টেট বানাইতে হবে, সেটা আমরা মিনিমাইজেশন অফ ডিএফএ তে কিভাবে করছিলাম মনে আছে কারো? জি স্যার। কিভাবে করছিলাম এটা? প্রথমে তো স্যার টেবিল ড্র করি, তারপরে ওই এক্সট্রা কোনো স্টেট থাকলে মানে ডেড না স্টেট না 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 থাকলে ওটা সেটা না সরাবো। বলতেছি, এই স্টেট গুলোর মধ্যে কিভাবে অপারেশন করছিলাম? সবগুলো স্টেটকে আমরা একটা স্টেটে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসার ক্ষেত্রে মানে কি করছিলাম আমরা এটা, দুইটা স্টেটের মধ্যে কি করা লাগে, কি অপারেশন করা লাগে? এখানে বেসিক্যালি যেটা করা লাগে সেটা হচ্ছে ইউনিয়ন অপারেশন করা লাগে, বুঝছো? এখানে যে স্টেট গুলা থাকবে এই স্টেট গুলার মধ্যে ইউনিয়ন অপারেশন করলেই আমরা তিনটা স্টেটকে একসাথে নিয়ে আসবো, বুঝতে পারছো? ইউনিয়ন মানে হচ্ছে সবগুলাকে নিয়ে আসে, আর ইন্টারসেকশন মানে হচ্ছে কমন গুলাকে নিয়ে আসে। সো আমরা তো এটা তো জাস্ট একটা নর্মাল কনসেপ্ট, যে এটা সেটের কনসেপ্ট আর কি, যে আমরা যদি এ বি সি কে ইউনিয়ন করি তাইলে আমরা এটাকে একসাথে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছো? তো এখানে এই কথাটাই বলা হয়েছে যে এনএফএ তে যদি আমার মাল্টিপল স্টেট থাকে, তাহলে ডিএফ এর ক্ষেত্রে সেটাকে ইউনিয়ন অপারেশনের মাধ্যমে আমার একটা সিঙ্গেল স্টেটে নিয়ে আসতে হবে। এতে কি হবে, তো সিঙ্গেল স্টেটে যদি আমি নিয়ে আসি তাহলে আমার নতুন আর একটা স্টেট তৈরি হবে। সো আমাকে অবশ্যই নতুন যে স্টেটটা তৈরি হবে, ঠিক আছে, এই যে 4 নাম্বার স্টেপে আমাকে নতুন যে স্টেটটা তৈরি হবে সেই স্টেটটাকে তোমার অবশ্যই ডিফাইন করতে হবে, ট্রানজিশন মানে ওই স্টেটের কি ট্রানজিশন হবে সেটাকে ডিফাইন করতে হবে, বুঝতে পারছো বিষয়টা? দেখো প্রথমে হচ্ছে যে এনএফএ তে আমার অবশ্যই মাল্টিপল স্টেট থাকবে, যদি থাকে তাহলে ওই মাল্টিপল স্টেট গুলাকে ইউনিয়ন অপারেশনের মাধ্যমে কম্বাইন করে আমাকে একটা পার্টিকুলার স্টেট বানাতে হবে, ঠিক আছে? তো পার্টিকুলার স্টেট যদি আমি বানাই তার মানে এটা একটা নতুন স্টেট তৈরি হয়ে গেল। তো আমাকে অবশ্যই ডিএফএ তে কি করতে হবে, একটা পার্টিকুলার স্টেট তৈরি করতে হবে এবং ওই স্টেটের ট্রানজিশনটাকেও ডিফাইন করতে হবে, নাইলে তো ওই স্টেটটার কোনো কাজ থাকবে না। তো যেহেতু এটা একটা নতুন স্টেট, তাহলে এই স্টেটের অবশ্যই একটা তোমার ট্রানজিশন মাস্ট থাকবে এবং এই ট্রানজিশনটাকে তোমাকে অবশ্যই ডিফাইন করতে হবে, এবং এই ট্রানজিশনটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে এই ইউনিয়ন অপারেশনের মাধ্যমে, বুঝতে পারছো? এই ইউনিয়ন অপারেশনের মাধ্যমে যদি আমার ধরো আমার কাছে যদি তিনটা স্টেট থাকে,
সো আমি যদি এ বি মিলে যদি আমার একটা স্টেট হয়, তাহলে আমরা এ এবং বি এর মধ্যে ইউনিয়ন অপারেশন করব। যদি বি সি মিলে আমার একটা স্টেট হয়, তাহলে আমরা বি এবং সি এর মধ্যে ইউনিয়ন অপারেশন করব। যদি এসি মিলে যদি একটা স্টার্ট হয়, তাহলে একটা স্টেট হয়, তাহলে এ এবং সি এর মধ্যে আমরা ইউনিয়ন অপারেশন করে তার ট্রানজিশনটাকে ডিফাইন করব। ট্রানজিশন মানে হচ্ছে যে এই নতুন স্টেটটা আমার ইনপুট সিম্বলের জন্য কোন স্টেটটাতে যাচ্ছে, সেটাই হচ্ছে এখানে ট্রানজিশনটা। বুঝতে পারছো? মানে তার মুভমেন্টটা কি প্রতিটা ইনপুটের জন্য, সেই ট্রানজিশনটাকে অবশ্যই তোমাকে এখানে ডিফাইন করতে হবে। বুঝছো? ওকে, সো বুঝছো তো সবাই নাকি? জি স্যার। এই 1 2 আর 3 স্টেপ বুঝছো এটা? জি স্যার। তো জি স্যার। এই দুইটাই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। সো তোমার যদি কখনো আচ্ছা, তারপরে এখানে ডেট কনফিগারেশনের বিষয়টা মাথায় রাখতে হবে। তবে এই 4 আর 5 এটা মূলত ডিপেন্ড করতেছে 2 এবং 3 এর উপরে। ঠিক আছে, যদি 2 এবং 3 এক্সিকিউট হয়ে যায়, তাইলে সেই ক্ষেত্রে 4 আর 5 খুব একটা বেশি কাজে লাগবে না। ঠিক আছে, 4 আর 5 খুব একটা বেশি মানে কাজ করবে না, এখানে এই কথাটাই লেখা আছে। ঠিক আছে, 4 এবং 5 নাম্বার স্টেপ যেটা, ওইটা খুব একটা বেশি কাজ করবে না যদি 2 এবং 3 কে মানে তুমি এক্সিকিউট করো আর কি, বা 2 এবং 3 যদি তুমি ফলো করো, সেই ক্ষেত্রে 4 আর 5 খুব একটা বেশি কাজে আসবে না। তবে 2 এবং 3 যদি এক্সিকিউট না হয়, সেই ক্ষেত্রে 4 এবং 5 কাজ করতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, যদি ধরো তোমার এখানে কোনো সিঙ্গেল স্টেট নাই, সরি, যদি ধরো যেমন ধরো তোমার এনএফ টাতে কোনো মাল্টিপল স্টেট নাই, হ্যাঁ, সবগুলো হচ্ছে সিঙ্গেল স্টেট, কিন্তু ডেট কনফিগারেশন আছে। তো ডেট কনফিগারেশন থাকলে কি হবে, এনএফ এ তো ডেট কনফিগারেশন থাকবে, কিন্তু ডিএফ এ তে তো তোমার ডেট কনফিগারেশন থাকবে না। ডিএফ এ তে কি থাকে? ডিএফ এ তে এই ডেট কনফিগারেশনের ইকুইভ্যালেন্ট কি থাকে? আমি লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে কারো? ডেট স্টেট। ডেড স্টেট থাকে। তো সেই ক্ষেত্রে তোমাকে যে ডেড স্টেটটা, সেটাকে আসলে তোমাকে একটা ডেড স্টেট বা একটা ট্র্যাপ স্টেট একটা ধরে নিতে হবে, এবং ওই ডেড স্টেট বা ট্র্যাপ স্টেটের অবশ্যই একটা ট্রানজিশন তোমাকে ডিফাইন করতে হবে। তো বেসিক্যালি যেটা হয় যে ওই ডেড স্টেটের ট্রানজিশন প্রতিটা ইনপুটের জন্য সে নিজেই হয়। ঠিক আছে, যেমন ধরো আমার ডেড স্টেট যদি আমি ডি ধরি, তাহলে সেটা এ এর জন্য ডি তে যাবে, বি এর জন্য ডি তে যাবে। মানে এটা হচ্ছে যে মানে মানে যে কোনো ইনপুটের জন্য সে নিজের কাছেই থাকবে আর কি, কারণ এটা একটা ডেড স্টেট। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। ওকে, তো আমি আরেকটু সামারি করি। দেখো, প্রথম হচ্ছে তোমাকে একটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে এই এনএফএ টার জন্য, এবং আমাকে চেক করতে হবে যে এনএফএ তে মাল্টিপল স্টেট আছে কিনা। ঠিক আছে, যদি মাল্টিপল স্টেট থাকে, তাহলে এদেরকে ইউনিয়ন অপারেশনের মাধ্যমে একটা সিঙ্গেল স্টেট তৈরি করতে হবে। সো যে সিঙ্গেল স্টেটটা তৈরি হবে, এটা একটা নতুন স্টেট, এই স্টেটটাকে অবশ্যই তোমাকে ডিফাইন করতে হবে, ট্রানজিশনটাকে তার ডিফাইন করতে হবে। ঠিক আছে, সো এই গেল 2 এবং 3। সো এখানে কথা হচ্ছে 2 এবং 3 যদি কাজ করে, সেই ক্ষেত্রে 4 এবং 5 কাজ করবে না। সো 4 এবং 5 কি বলছে, যে এনএফএ তে তোমাকে ডেট কনফিগারেশন খুঁজে বের করতে হবে, মানে তোমার এই টেবিলের মধ্যে ডেট কনফিগারেশনটা থাকবে। সো যদি ডেট কনফিগারেশন থাকে, তাহলে ডিএফএ তে তো ডেট কনফিগারেশন থাকবে না, ডিএফএ যেটা থাকবে সেটা হচ্ছে যে ডেট স্টেট। সো ডেট স্টেট, এই ডেট কনফিগারেশনটাই হবে তোমার ডেট স্টেট। ঠিক আছে, এবং পরবর্তীতে এই ডেট স্টেটটাকে অবশ্যই তোমাকে ট্রানজিশন ডিফাইন করতে হবে। সো এখন কথা হচ্ছে, যদি 2 এবং 3 এক্সিকিউট হয়ে যায়, তাহলে 4 এবং 5 সেক্ষেত্রে কাজ করবে না। আর যদি 2 3 এক্সিকিউট না হয়, সেই ক্ষেত্রে 4 5 এই দুইটা স্টেপ খুবই কাজে লাগবে। বুঝছো সবাই? এবং এখানে আরেকটা কথা, যেটা হচ্ছে যে তুমি যখন ডিএফ এটাকে তৈরি করবা, মানে একটা স্টেট ট্রানজিশন টেবিল থেকে তুমি আরেকটা স্টেট ট্রানজিশন টেবিল জেনারেট করবা। ঠিক আছে, এখানে এই কথাটাই বলা হয়েছে যে তুমি যখন এই প্রসেস বা এই স্টেপ গুলা ফলো করবে, তখন মূলত আসলে এনএফ এর এসটিটির উপরে কাজ করবে, মানে স্টেট ট্রানজিশন টেবিলের উপরে কাজ করবে। সো তোমাকে এই স্টেট ট্রানজিশন টেবিল থেকে আর একটা স্টেট ট্রানজিশন টেবিল তোমাকে তৈরি করতে হবে, যেটা ডিএফ এর জন্য কাজ করবে। হ্যাঁ, বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। ওকে, তো আমরা আরো কিছু যদি এক্সাম্পল দেখি, তাহলে তখন ক্লিয়ার হবে। তো দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমার ইনপুট সিম্বল হচ্ছে এ বি, এবং তোমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যেগুলো হচ্ছে এ দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এনএফএ। দেখো তো এনএফএ টা বুঝতে পারছো কিনা, নাকি এনএফএ তে কারো ধরনের কোনো প্রবলেম আছে? এদের মতোই তো লাগতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার এনএফএ টা। দেখো এখানে আহ
প্রথমে কি বলছে যে স্টার্ট উইথ এ দ্বারা শুরু হওয়া সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে, তার মানে যে আমার দুইটা স্টেট Q0 এবং Q2, সো এখানে এ দ্বারা যদি শুরু হয় তাহলে Q2 টা হবে অ্যাকসেপ্টেড স্টেট, কারণ এ দ্বারা শুরু হইলে সবকিছু পরবর্তীতে যাই আসুক না কেন সবকিছু এখানে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত এনএফ, এটা বুঝছো? Yes, sir. আচ্ছা, এইটা হচ্ছে তার স্টেট ট্রানজিশন টেবিলটা। সো এখানে কি বলা হয়েছে দেখো, আমার কাছে দুইটা স্টেট আছে Q0 এবং Q2। সো Q0 হচ্ছে ইনিশিয়াল স্টেট এবং Q2 টা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট। সো Q0 এ ইনপুটের জন্য যায় হচ্ছে Q2 তে, কিন্তু বি ইনপুটের জন্য কিন্তু কোথাও যায় না। সো এটা কিন্তু একটা ডেট কনফিগারেশন এনএফ এর ক্ষেত্রে, বুঝতে পারছো? সো Q2 এর জন্য যাচ্ছে Q2 তে এবং বি এর জন্য যাচ্ছে Q2 তে। তো সো এইটা হচ্ছে আমার এনএফ এটা। সো আমি এখান থেকে যদি ডিএফএ তৈরি করতে চাই, আমার এই স্টেট ট্রানজিশনটা, সরি এইটা এসটিটি থেকেই, স্টেট ট্রানজিশন টেবিল থেকেই কিন্তু আরেকটা স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে, যেটা কাজ করবে হচ্ছে ডিএফ এর জন্য। বুঝছো সবাই? জি বুঝছো? স্যার। ওকে, সো এই জি যে স্যার। দেখো এখন এটা কিভাবে কাজ করে দেখো, এখানে এইটা হচ্ছে আমাদের এনএফ এটা, এটা হচ্ছে আমাদের ইয়েটা, মানে স্টেট ট্রানজিশন টেবিল ইএনএফ এর জন্য। তো এটা খুবই সোজা, দেখো এখানে কিন্তু মাল্টিপল কোনো স্টেট নাই, ঠিক আছে? এই এনএফ এর যে এসটিটি টা যেটা আছে এটাতে কিন্তু মাল্টিপল কোনো স্টেট নাই। সো মাল্টিপল কোনো স্টেট যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমার এই 2 এবং 3 এর এক্সিকিউশন হচ্ছে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র 4 আর 5 টাকে আমার দেখতে হবে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। 4 আর 5 টা কিভাবে কাজ করে? 4 আর 5 টা হচ্ছে স্যার এই তোমার জায়গাটা আরেকবার বলুন স্যার, বুঝিনি। কোনটা, এই যে এটা? জি স্যার, 4 আর 5 এখানে কিভাবে কাজ আচ্ছা, করবে? 4 আর 5 হচ্ছে যে তোমাকে ডেট কনফিগারেশন যদি থাকে, দাঁড়াও, তোমাকে এখানে যদি ডেট কনফিগারেশন থাকে এনএফ এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ডেট কনফিগারেশনটাকে একটা ডেট স্টেট চিন্তা করতে হবে ডিএফ এর ক্ষেত্রে, এবং এই ডেট স্টেটটাকে অবশ্যই ট্রানজিশন ডিফাইন করতে হবে যদি 2 এবং 3 এক্সিকিউট না হয়। 2 এবং 3 এ বলা হচ্ছে যে যদি এখানে মাল্টিপল স্টেট থাকে তাইলে তো এখানে যে প্রতিটা ইউনিয়ন করে আমরা একটা সিঙ্গেল স্টেট তৈরি করবো, এবং সেই সিঙ্গেল স্টেটটা যেহেতু একটা নতুন স্টেট হবে তার জন্য অবশ্যই ট্রানজিশনটাকে ডিফাইন করতে হবে। আর যদি 2 আর 3 এক্সিকিউট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ডেট কনফিগারেশনটা দেখতে হবে। ডেট কনফিগারেশনটাকে আমাদের ডিএফএ তে একটা ডেট স্টেট বলে চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে, এবং এটাকে অবশ্যই একটা ট্রানজিশন ডিপেন্ড করতে হবে। এই হচ্ছে মূলত থিওরিটা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এখানে দেখো এখানে কিন্তু মূলত আসলে ইয়ে নাই, তোমার কোনো ধরনের মাল্টিপল স্টেট নাই, মানে Q0 কেবলমাত্র একটা, Q0 এর জন্য একটা স্টেটে গেছে, কোনো মাল্টিপল স্টেটে যায় নাই। আবার বি এর জন্য তো সে না লেগেছে, মানে ডেট কনফিগারেশনে গেছে। Q2 এর জন্য Q2 তে গেছে, বি এর জন্য Q2 তে গেছে। সো এখানে কোনো সে একটা পার্টিকুলার ইনপুটের জন্য কিন্তু সে কোনো মাল্টিপল স্টেটে যায় নাই। সো 2 এবং 3 নাম্বার স্টেপ কিন্তু কাজে লাগবে না। সো এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেট কনফিগারেশনটা। সো এই ডেট কনফিগারেশনটাকে আমরা যদি ডিএফএ তে চিন্তা করি তাহলে এটা একটা ডেট স্টেট হয়ে যাবে। সো আমি এই ডেট স্টেটটাকে ধরছি হচ্ছে Q3। সো আমাকে অবশ্যই এটা যেহেতু একটা নতুন স্টেট, সো এটাকে অবশ্যই আমাকে ডিফাইন করতে হবে, তার ট্রানজিশনটাকে ডিফাইন করতে হবে। সো আমরা এই যেহেতু আচ্ছা এখানে ডেট কনফিগারেশনের যে ডেট স্টেটটা আসবে ডিএফ এর ক্ষেত্রে, সেই ডেট স্টেটের ট্রানজিশন কিন্তু সে নিজেই হবে, মানে এ এর জন্য সে নিজের কাছেই যাবে, বি এর জন্য সে নিজের কাছেই যাবে। সো এটাই হচ্ছে মূলত কনসেপ্ট, এবং এটাই হচ্ছে তোমার ডিএফ এটা। বুঝতে পারছো? যে দেখো Q0 এর জন্য Q2 তে যাবে, যেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। তারপরে হচ্ছে যে বি এর জন্য যাবে হচ্ছে Q3 তে, যেটা হচ্ছে আমার ডেট স্টেট, ঠিক আছে? সো Q2 এর জন্য এটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু চেঞ্জ হয়েছে শুধুমাত্র ডেট কনফিগারেশনটা, বুঝছো? ডেট কনফিগারেশনটাকে আমি একটা ডেট স্টেট কনসিডার করছি, এবং এটাকে আমি নতুন ভাবে তার ট্রানজিশনটাকে ডিফাইন করছি। আচ্ছা, এটার এনএফএ থেকে ডিএফ এর একটা রোলই হচ্ছে যে যখনই তুমি নতুন কোনো স্টেট পাবা তাকে অবশ্যই ডিফাইন করতে হবে, তার ট্রানজিশনটাকে ডিফাইন করতে হবে, বুঝছো? তো এটা যেহেতু একটা নতুন স্টেট, সো এটা ট্রানজিশনটা যেহেতু এটা ডেট স্টেট, সো ডেট স্টেটের ট্রানজিশন হবে ইটসেলফ ওন, ঠিক আছে? অর্থাৎ প্রতিটা ইনপুটের জন্য সে নিজের কাছে যাবে। সো Q2 থেকে আমরা কি এর জন্য Q2 তে, বি এর জন্য Q2 তে ছিল, এবং Q3 হচ্ছে যেহেতু এটা ডেট স্টেট, সো এটা এ বি এর মধ্যে থাকবে। সো এটা বুঝছো তোমরা? এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ডিএফ এটা। এটা হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। বুঝছো সবাই? জি স্যার।
জি স্যার। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা যখন এনএফএ থেকে ডিএফএ টা তৈরি করতেছি তখন তো আসলে অনেকগুলো স্টেটকে একসাথে নিয়ে তৈরি করতেছি, যেটা আমরা মিনিমাইজেশন অফ ডিএফএ তো এই কাজটা করছিলাম, যে অনেকগুলা স্টেটকে একসাথে করে একটা নতুন স্টেট বানানো। এই কাজটা করছিলাম হচ্ছে যে স্টেট গুলাকে মিনিমাইজ করা, কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখানেও কিন্তু অনেকগুলো স্টেটকে একসাথে করে কাজ করে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এনএফএ থেকে এটা ডিএফএ বানাচ্ছি। তো এনএফএ যেহেতু মাল্টিপল স্টেটে অ্যাকসেপ্ট করে বা মাল্টিপল স্টেটে মুভমেন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু এনএফএ থেকে যে ডিএফএ টা তৈরি হবে সেটাই যে একমাত্র মিনিমাইজ ডিএফএ, সেটা কিন্তু তুমি বলতে পারবে না। বুঝতে পারছো বিষয়টা? বুঝছো? ডিএফএ তে কিন্তু স্যার এখানে স্টেট বেড়ে যাচ্ছে স্যার। না, এই তো মানে এই যে এক্স্যাক্টলি, মানে এটা তোমাদের একটু কনফিউশন হইতে পারে, এই জন্য বললাম যে এনএফএ এর ক্ষেত্রেও কিন্তু এনএফএ থেকে যখন আমরা ডিএফএ তৈরি করতেছি সেখানেও কিন্তু আমরা অনেকগুলো স্টেটকে কম্বাইন করে একটা স্টেট বানাচ্ছি, ঠিক আছে? আবার এই কনসেপ্টটা তোমার মিনিমাইজেশন অফ ডিএফএ তেও কাজে লাগতেছে, যে আমরা অনেকগুলো স্টেটকে কম্বাইন করে একটা স্টেট বানাইছি। তো এই টেকনিকটা যখন আমরা মিনিমাইজেশন অফ ডিএফএ তে কাজে লাগাইছিলাম তখন এটা পারপাস ছিল যে আমরা স্টেটকে কমানো, ঠিক আছে, স্টেটটাকে রিডিউস করে, এই জন্য অনেকগুলো স্টেটকে আমরা একসাথে করে একটা স্টেট বানাইছি। কিন্তু এনএফএ থেকে যখন আমরা ডিএফএ বানাচ্ছি, এনএফএ যেহেতু অনেক, এনএফএ টা যে অপটিমাইজ সেটাও কিন্তু বলার কোনো সুযোগ নেই, বা এনএফএ টাও যে মিনিমাইজ সেটা বলার সুযোগ নেই। তবে এনএফএ বাই ডিফল্ট এমনিতেই মিনিমাইজ হয়, বুঝছো? কারণ আমরা তো সব স্টেট নিয়ে কাজ করি না এনএফএ তে। এনএফএ যেহেতু মাল্টিপল স্টেট ইয়েতে যায়, সো সেক্ষেত্রে এটা বাই ডিফল্টই মিনিমাল ধরা যায়। সো এনএফএ থেকে যেহেতু আমরা ডিএফএ বানাচ্ছি, সো এনএফএ যেহেতু মাল্টিপল স্টেট সাপোর্ট করে, সো ডিএফএ টা কিন্তু আমরা ওই কনসেপ্টটা কিন্তু ইউজ করতেছি, যে ওই অনেকগুলো স্টেট ইউনিয়ন অপারেশনের মাধ্যমে একটা স্টেট কনসিডার করা। তো এটাই আমি বলছি যে এনএফএ থেকে যখন আমি ডিএফএ বানাবো তখন কিন্তু এই ডিএফএ টা যে মিনিমাইজড ডিএফএ হয়ে যাবে সেটা কিন্তু তুমি শিওর না। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। স্যার এটা কোনো স্যার মানে কোনো টেকনিক আছে নাকি স্যার, যে কোন ডিএফএ টা স্যার মিনিমাইজ, এটা কিভাবে না, বুঝবো? সেটা ওই যে মিনিমাইজেশন অফ ডিএফএ টেকনিক ইউজ করতে হবে। তুমি যখন ডিএফএ টা নতুন একটা ডিএফএ তৈরি করবে, এনএফএ থেকে যখন ডিএফএ বানাবা তখন ওই ডিএফএ টাকে মিনিমাইজেশন টেকনিক, যে পার্টিশনিং মেথড যেটা আছে ওইটা ইউজ করতে হবে। যদি দেখো যে তোমার এনএফএ থেকে যে ডিএফএ টা আসছে সেটা আর ওই ডিএফএ টাকে মিনিমাইজ করার পর যেটা আসছে, ওই দুইটা যদি মিলে যায় তখনই বুঝতে হবে যে ওইটা একটা মিনিমাইজ ডিএফএ। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে এনএফএ থেকে যে ডিএফএ টা আসবে সেটা যে মিনিমাইজ ডিএফএ সেটা আসলে বলার কোনো সুযোগ নাই, বা এটা একদম যে অ্যাবসোলিউট ডিএফএ মিনিমাইজড হয়ে যাবে সেটাও আসলে বলা যাবে না। বুঝছো? কারণ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে 5টা স্টেট দিয়ে যদি আমরা একটা ডিএফএ তৈরি করি সেটাও একটা ডিএফএ, আবার 2টা স্টেট দিয়ে যদি একটা ডিএফএ তৈরি করি সেটাও একটা ডিএফএ। মানে 5টা স্টেটকে যদি রিডিউস করে আমরা 2টা বা 3টা স্টেটে নিয়ে আসি সেটা একটা ডিএফএ। পার্থক্যটা হচ্ছে যে ওইটা হচ্ছে নর্মাল ডিএফএ আর এটা হচ্ছে মিনিমাইজ ডিএফএ। সো আমরা প্রেফার করি হচ্ছে মিনিমাইজেশন বা অপটিমাইজেশন। কারণ কি? কারণ স্টেট বেশি হইলে তোমার ওই মেশিনের কমপ্লেক্সিটিটাও বেশি হবে। বুঝতে পারছো? কমপ্লেক্সিটি বেশি হলে টাইম বেশি লাগবে। বুঝতে পারছো? স্যার আচ্ছা, ঠিক আছে। এখন এটা তো বুঝছো সবাই নাকি? জি স্যার। ওকে, সো এখানে আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা হচ্ছে যে অল স্ট্রিং ইনস উইথ সিম্বল এ, মানে যে কোনো স্ট্রিং, মানে ল্যাঙ্গুয়েজটা হবে আমার হচ্ছে যে কোনো স্ট্রিং কে সাপোর্ট করবে যেগুলো হচ্ছে যে এ দ্বারা শেষ হবে। সো এটা হচ্ছে আমার ডিএফএ টা। দেখো এখানে Q0 এবং Q2 হচ্ছে দুইটা স্টেট, যেটা হচ্ছে যে এ দ্বারা শেষ হবে এবং এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। শুরুতেই যাই থাকুক না কেন এ দ্বারা এটা শেষ হইলে এটা অ্যাকসেপ্টেড। বুঝছো এটা এনএফএ টা? জি স্যার। সবাই বুঝছো? তো এটা হচ্ছে আমার স্টেট ট্রানজিশন টেবিলটা। সো এখানে কি বলা হয়েছে দেখো, Q0 এবং Q2 হচ্ছে দুইটা স্টেট। Q0 টা হচ্ছে ইনিশিয়াল স্টেট এবং Q2 টা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট। সো Q0 এ এর জন্য Q0 তে থাকতেছে, আবার এ এর জন্য Q2 তে যাচ্ছে। এই যে দেখো এখন কিন্তু এখানে মাল্টিপল স্টেট আসছে, ঠিক আছে? এখন কিন্তু এখানে মাল্টিপল স্টেট আসছে। বুঝতে পারছো? ওকে, জি সো স্যার। আবার Q0 বি এর জন্য Q0 তে থাকতেছে। সো Q2 এর কোনো ট্রানজিশন নাই। সো এটা এর জন্য ডেট কনফিগারেশন হবে, বি এর জন্য ডেট কনফিগারেশন হবে। বুঝতে পারছো? তো এইবার কিন্তু তোমার 2 এবং 3 নাম্বার স্টেপটাকে তোমার ইউজ করতে হবে সবার আগে। বুঝছো? তারপরে হচ্ছে যে এই ডেট কনফিগারেশন তখন আর কাজ করবে না। বুঝতে পারছো? কারণ এটা তখন রিমুভ হয়ে যায়।
আচ্ছা, তো দেখি এটাকে কিভাবে আমরা ডিএফএ তৈরি করতে পারি। সো এটার সিস্টেমটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এনএফএ এনএফএ থেকে এটা হচ্ছে আমার স্টেট ট্রানজিশন টেবিলটা। ঠিক আছে, সো এই দেখো এখন আমরা কিভাবে করবো ইউনিয়ন অপারেশনের মাধ্যমে, বুঝছো? তো দেখো এখানে যেহেতু Q0 থেকে আমরা এখানে এ এর ইনপুটের জন্য Q0 এবং Q2 পাইছি, মানে Q0 এ ইনপুটের জন্য Q0 তে যায়, আবার এ এর জন্য Q2 তে যায়। সো আমি ডিএফএ যখন তৈরি করব তখন এই Q0 এবং Q2 মিলে আমি একটা স্টেট নিয়ে নিব, বুঝছো সবাই? Q0 এবং Q2 নিয়ে আমি একটা স্টেট নিব, Q0 এবং Q2, Q0 এবং Q2 নিয়ে আমি একটা, এই দুইটা মিলে আমি একটা স্টেট তৈরি করব। কিভাবে? কারণ এই দুইটার মধ্যে ইউনিয়ন অপারেশন করে, বুঝছো? তো ইউনিয়ন অপারেশনটা কি হবে? ইউনিয়ন অপারেশন হবে ইনপুট সিম্বলের জন্য। সো আমি যদি এ ইনপুট সিম্বলের জন্য চিন্তা করি, তাইলে দেখো Q0 এ ইনপুটের জন্য যাচ্ছে Q0 এবং Q2 তে, ঠিক আছে? বুঝছো সবাই? দেখো Q0 এ ইনপুটের জন্য যাচ্ছে Q0 Q2 তে। সো আমি এখানে নিলাম Q0 এবং Q2। সো এই দুইটার মধ্যে যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন করবো কার সাথে? দেখো Q0 এর জন্য যাচ্ছে, দেখো Q0 এর জন্য যাচ্ছে Q0 Q2 তে, আবার Q2 এর জন্য যাচ্ছে ডেট কনফিগারেশনে, মানে নালে। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি হবে? Q0 Q2 এইটাই এখানে বলা হয়েছে। দেখো Q0 Q2 তে কি হবে? Q0 Q2 যেহেতু আমার একটা নতুন স্টেট, সো এই নতুন স্টেটকে আমি কিভাবে ডিফাইন করব? যে এই দুইটা মানে Q0 এবং Q2 যে দুইটা স্টেট আছে ওই পার্টিকুলার ইনপুটের জন্য তাদের মধ্যে ইউনিয়ন অপারেশন করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে বি এর জন্য দেখো, বি এর জন্য হচ্ছে Q0 বি এর জন্য যাচ্ছে হচ্ছে Q0 তে, এবং Q2 বি এর জন্য যাচ্ছে নালে। সো Q0 এর সাথে নালকে যদি আমি নাল এই ইউনিয়ন অপারেশন করি তাহলে কি হবে? Q0 আবার হবে Q0। সো Q0 Q2 এটা আমি যদি একটা নতুন স্টেট হয় তাহলে এটা হবে আমার ওই বি ইনপুটের জন্য তার যে আউটপুটটা সেটা, বুঝতে পারছো? স্যার। আচ্ছা, এখানে কিন্তু কমা হবে না, এটা আমি ভুল করছি, এখানে কিন্তু কমা হবে না কারণ Q0 Q2 দুইটা মিলে একটা স্টেট হয়ে গেছে, বুঝছো? সো তখন কিন্তু আর ডেট কনফিগারেশনের বিষয়টা কাজে লাগবে না, কারণ ডেট কনফিগারেশন অলরেডি কিন্তু এখানে ইউনিয়ন অপারেশনে ঢুকে গেছে, বুঝতে পারছো? বুঝছো? তাইলে জি স্যার। তাইলে এই যে ডিএফএ টাতে তৈরি হইলো, তাহলে এটার ইনিশিয়াল স্টেট তো Q0 থাকবে, তাহলে অ্যাকসেপ্টেড স্টেট কে হবে? অ্যাকসেপ্টেড স্টেট হবে যে জায়গাগুলোতে Q2 Q2 থাকবে, সেটাই হবে তোমার অ্যাকসেপ্টেড স্টেট। সো এখানে Q2 আছে, এটা হবে তোমার অ্যাকসেপ্টেড। সো এটা হচ্ছে তোমার পার্টিকুলার ডিএফএ টা। সো Q0 এ এর জন্য যাবে Q0 Q2 তে। সো আমার Q0 Q2 হচ্ছে একটা পুরাটা একটা স্টেট যেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট, ঠিক আছে? সো Q0 এ এর জন্য যাবে Q0 Q2 তে, আবার বি এর জন্য Q0 তে থাকবে, আবার Q0 Q2 এর জন্য থাকবে Q0 Q2 তে, এবং বি এর জন্য এটা যাবে। তো তুমি যদি ল্যাঙ্গুয়েজটা চেক করো তাহলে দেখবে যে এটা একটা তোমার ডিজায়ার্ড ডিএফএ। কারণ আমার ল্যাঙ্গুয়েজটা কি ছিল? আমার ল্যাঙ্গুয়েজটা ছিল যে মানে এ দ্বারা শেষ হওয়া যে কোনো স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে, মানে এ দ্বারা শেষ হওয়া। সো আমি যখনই এ পাবো তখনই অ্যাকসেপ্টেড, এতে যদি থাকি তাহলেও অ্যাকসেপ্টেড, যখনই বি পাবো তখনই আমি ইনিশিয়াল স্টেটে চলে যাবো, বা আগে যদি বি থাকে তাহলে আগে দ্বারা বি দ্বারা শুরু হলো, বুঝতে পারছো? সেটা হচ্ছে তোমার পার্টিকুলার ডিএফএ। সো এখন বলো কারো কোনো প্রবলেম আছে কিনা এইটাতে বোঝার ক্ষেত্রে? বুঝছো সবাই? বুঝছি স্যার। সো আরেকটা এক্সাম্পল আমরা দেখি। তো এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখো এটা হচ্ছে যে তোমার এ এবং বি দেওয়া আছে ইনপুট সিম্বল, এবং তোমার সব ধরনের ল্যাঙ্গুয়েজ সব ধরনের স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে যাদের রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বলে এ থাকবে। মানে রাইট হ্যান্ড সাইড মানে কি? রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে যে ইন থেকে 1 2, অর্থাৎ 2 নাম্বার যে সিম্বলটা আসবে সেটা অবশ্যই এ হবে রাইট হ্যান্ড সাইড থেকে।
তার মানে কি, তার মানে অবশ্যই তোমার স্ট্রিংটা 3 লেন্থের হবে, কারণ 3 লেন্থের যদি না হয় তাহলে কিন্তু তুমি রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড যে ক্যারেক্টারটা সেটা কিন্তু তুমি ডিসাইড করতে পারবে না। বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। মানে এটা বলা হইতেছে যে তোমার একটা স্ট্রিং যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড পজিশনে, এ অবশ্যই এ থাকবে। তার মানে রাইট হ্যান্ড সাইড মানে কি, যে এখান থেকে উল্টা দিক থেকে, যে 1 2 3, ঠিক আছে? সো অবশ্যই 2 নাম্বার পজিশনে অবশ্যই এ থাকবে রাইট হ্যান্ড সাইড থেকে। তার মানে কি, তার মানে তোমার স্ট্রিং এর লেন্থ অবশ্যই 3 থেকে শুরু হবে। বুঝতে পারছো? বুঝছো? তোমার স্ট্রিং এর লেন্থ অবশ্যই 3 থেকে শুরু হবে। যদি এটা না হয় তাহলে কিন্তু যে সেকেন্ড পজিশন এটাকে তুমি কোনোভাবে ডিফাইন করতে পারবে না। এক লেন্থের স্ট্রিং এর তো আর সেকেন্ড পজিশন থাকবে না, তাই না? বা 2 লেন্থের স্ট্রিং এর তো এটা সেকেন্ড পজিশন থাকবে, কিন্তু এটা আসলে আহ এটা আসলে দুই সেকেন্ড সিম্বল বলছে, ঠিক আছে? তো সেকেন্ড সিম্বল হচ্ছে যে 2 লেন্থের স্ট্রিং এর তো আসলে এরপরে আর কোনো ইয়ে নাই, তাহলে এটা তো সেকেন্ড হচ্ছে না। বুঝছো? তার মানে অবশ্যই এটাতে 3টা স্ট্রিং থাকবে, মিনিমাম 3 লেন্থের স্ট্রিং হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে তার এনএফএ টা। এখানে এনএফএ টা বলা হয়েছে যে দেখো রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বল এ থাকবে। তার মানে 1 2, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড সিম্বল। বুঝছো? বুঝছো? তো দেখো এখানে আমি যদি প্রথমে এ পাই তাহলে আমি আগাই গেলাম, পরের এ পাইলে এটা অ্যাকসেপ্টেড। তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এটা সেকেন্ড সিম্বল হইলো আমার। এখানে তো এখানে লেন্থ 1 হয়েছে, এখানে হবে লেন্থ 2। তাই বুঝছো সবাই? জি স্যার। তো এটা হচ্ছে আমার মূলত আসলে এনএফএ টা, এবং এটা হচ্ছে তার টেবিলটা। সো দেখো এখানে হচ্ছে, এখানে আবার মাল্টিপল স্টেট আসছে। এখানে Q0 Q1 এবং Q2 হচ্ছে আমার 3টা স্টেট। সো Q0 হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট এবং Q2 টা হচ্ছে অ্যাকসেপ্টেড স্টেট, ঠিক আছে? সো Q0 A এর জন্য যাচ্ছে Q0 তে এবং Q1 এ। সো Q0 A এর জন্য যাচ্ছে Q0 এবং Q1 এ। B এর জন্য থাকতেছে Q0 তে। Q1 A এবং B দুইটার জন্য যাবে Q2 তে, এবং Q2 এর কোনো মুভমেন্ট নাই, সো এটা হবে ডেট কনফিগারেশন। ওকে, সো এটা থেকে আমরা কিভাবে ডিএফএ টা তৈরি করতে পারি। তো দেখো এখানে কিন্তু মাল্টিপল স্টেট চলে আসছে, ঠিক আছে? সো আগের কনসেপ্ট অনুযায়ী এই দুইটা স্টেটকে মিলে হচ্ছে আমাকে একটা স্টেট কনসিডার করতে হবে। এই স্টেটটা হচ্ছে, আচ্ছা আগে বলি যে Q0 এর জন্য যাচ্ছে Q0 Q1 এ। সো এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? সো আমি Q0 Q1 একটা পার্টিকুলার স্টেট ধরে নিছি, এবং বি এর জন্য যাচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু কমা নাই, ঠিক আছে? এখানে কিন্তু কমা নাই, কিন্তু এখানে কমা আছে। এখানে কমা থাকা মানে হচ্ছে দুইটা আলাদা স্টেটে যাচ্ছে, এটা একটা এনএফএ, ঠিক আছে? সো এই দুইটা স্টেটকে মিলে যদি আমি একটা স্টেট ধরি তখন কিন্তু আর কমা থাকবে না, তখন কিন্তু আবার Q0 Q1 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? বুঝছো? কমা মানে দুইটা আলাদা জিনিস, কিন্তু কমা ছাড়া দুইটা একসাথে আর কি। বুঝছো? এটা দুইটা আলাদা না, দুইটা সেম জিনিস। বুঝতে পারছো? জি তো স্যার। এই ইনিশিয়াল স্টেটের ক্ষেত্রে কোনো কিছু আসলে চেঞ্জ হয় না। বেসিক্যালি ইনিশিয়াল স্টেট তো ইনিশিয়াল স্টেটই থাকে। সো ইনিশিয়াল স্টেটের ক্ষেত্রে দেখো একটাই জিনিসই পার্থক্য থাকে, যে এখানে যদি মাল্টিপল স্টেট থাকে তাহলে সবগুলোকে মিলে আমি একটা স্টেট, নতুন একটা স্টেট কনসিডার করবো, এবং ওই নতুন স্টেটের অবশ্যই ট্রানজিশন যে হবে সেটা ডিফাইন করতে হবে। সো Q0 এর জন্য যাচ্ছে Q0 Q1। সো আমি কনসিডার করছি যে Q0 Q1 দুইটা মিলে একটা স্টেট, ঠিক আছে? এবং Q0 B এর জন্য যাবে Q0 তে। ওকে, সো এখন আমি একটা নতুন স্টেট পাইছি, নতুন স্টেটটা হচ্ছে Q0 এবং Q1। সো এটাকে আমার এখন ডিফাইন করতে হবে। সো আমি এটাকে কিভাবে ডিফাইন করব, সেই ইউনিয়ন অপারেশনের মাধ্যমে। তো দেখো এই ইনপুটের জন্য Q0 এবং Q1, ঠিক আছে? এই ইনপুটের জন্য Q0 যাচ্ছে Q0 Q1 এ, এবং এই ইনপুটের জন্য Q1 যাচ্ছে Q2 তে। সো এই দুইটার মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে আমার আউটপুটটা কি আসবে? Q0 Q1 Q2। এক্স্যাক্টলি Q0 Q1 Q2। সো এটাও একটা নতুন স্টেট। এখন এটা একটা নতুন স্টেট হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি পরে দেখতেছি। নতুন স্টেট যেহেতু হয়েছে, সো এটাকে আমরা পরে ডিফাইন করতে হবে। আচ্ছা, এবার আসো যে বি ইনপুটের জন্য দেখো Q0 এবং Q1 এবং Q1 বি ইনপুটের জন্য Q0 বি ইনপুটের জন্য যাচ্ছে Q0 তে, এবং Q1 বি ইনপুটের জন্য যাচ্ছে Q2 তে। এই দুইটার মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে আমার আউটপুট কি আসবে? Q0 এবং Q2। দেখো Q0 এবং Q2, সো এই দুইটাই কিন্তু নতুন স্টেট। সো এটাকে আবার ডিফাইন করতে হবে, যেহেতু এটা নতুন স্টেট,
এটাও নতুন স্টেট, সো এই দুইটাকে অবশ্যই ডিফাইন করতে হবে, অর্থাৎ ট্রানজিশনটাকে অবশ্যই ডিফাইন করতে হবে, ঠিক আছে। সো দেখো আমি Q0 Q1 Q2 টাকে আমি আবার ডিফাইন করতেছি। সো দেখো এ ইনপুটের জন্য Q0 যাচ্ছে Q0 Q1 এ, এ ইনপুটের জন্য Q1 যাচ্ছে Q2 তে, এবং এ ইনপুটের জন্য Q2 যাচ্ছে গেট কনফিগারেশনে। সো এই তিনটার মধ্যে যদি আমি ইউনিয়ন অপারেশন করি তাহলে আমার আউটপুট কি আসবে? তিনটে আসবে স্যার, Q0 Q1 তিনটে আসবে, Q0 Q1 এবং Q2। সো Q0 Q1 Q2, সো এটা কিন্তু আর নতুন স্টেট না, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। জি স্যার। সো এখন Q0 Q1 Q2 যদি বি ইনপুটের জন্য আমরা চিন্তা করি তাহলে Q0 বি ইনপুটের জন্য Q0 তে, Q1 বি ইনপুটের জন্য Q2 তে, এবং Q2 বি ইনপুটের জন্য নালে। তো এই তিনটার মধ্যে যদি আমি ইউনিয়ন অপারেশন করি তাহলে আমার আউটপুট কি আসবে? Q0 এবং Q2। সো Q0 Q2, সো এইটাও কিন্তু আমার নতুন কোনো স্টেট না, বুঝতে পারছো? জি স্যার। তো এখন বাকি রয়েছে কি? বাকি রয়েছে হচ্ছে Q0 এবং Q2। সো Q0 Q2 টাকে যদি ধরি Q0 এবং Q2, ঠিক আছে। সো Q0 এ ইনপুটের জন্য যাচ্ছে Q0 Q1, এবং Q2 এ ইনপুটের জন্য যাচ্ছে নালে। তো এই দুইটার মধ্যে যদি আমি ইউনিয়ন অপারেশন করি তাহলে আমার আউটপুট কি আসবে? Q0 Q1। Q0 Q1, সো Q0 Q1, সো Q0 Q1 কিন্তু অলরেডি ডিফাইন করা আছে, এটা কিন্তু নতুন স্টেট না, ঠিক আছে। এরপরে আমরা বি এর জন্য যদি চিন্তা করি তাহলে Q0 বি এর জন্য যাচ্ছে Q0 তে, Q2 বি এর জন্য যাচ্ছে নালে। তো এই দুইটার মধ্যে যদি আমরা ইউনিয়ন অপারেশন করি তাহলে কি হবে আউটপুট? Q0। Q0। সো এটা হচ্ছে আমাদের, তো Q0 কিন্তু নতুন কোনো স্টেট না। সো আমরা এই পর্যন্ত আর নতুন কোনো স্টেট পাই নাই। সো এটাই, এই ট্রানজিশনটা আমার এখানেই শেষ হচ্ছে, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে আমার Q0 হচ্ছে এখানে অ্যাকসেপ্টেড স্টেট, মানে এখানে দেখো Q0 টা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, সো ইনিশিয়াল স্টেট আমি পাইলাম, আর Q2 টা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। তাহলে এখানে অ্যাকসেপ্টেড স্টেট কারা থাকবে, কারা হবে? যেখানে দেখবা Q2 সেখানেই এটা হবে অ্যাকসেপ্টেড স্টেট, তার মানে এটা হয় দুইটা অ্যাকসেপ্টেড স্টেট হবে, বুঝতে পারছো? জি স্যার। তো এখান থেকে পরবর্তীতে আমরা এই ডিএফএটাকে আমরা তৈরি করতে পারি, যে Q0 এর জন্য হচ্ছে এটা, তারপর এটা দেখে দেখে জাস্ট এটা বানাই ফেলবো, বুঝছো? জি স্যার। তো বুঝছো সবাই? জি স্যার। তো এটা কিন্তু, আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বলটা অবশ্যই এ হবে, এই ধরনের কিছু এক্সাম্পল আছে যে এক্সাম্পল গুলো আসলে ডিরেক্টলি ডিএফএ তে কনভার্ট করা খুবই কঠিন, বুঝছো? ডিএফএ তে মানে ধরো তোমাকে কোয়েশ্চন করা হলো যে এই ল্যাঙ্গুয়েজের জন্য যে রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড সিম্বল অবশ্যই এ হবে, এই ল্যাঙ্গুয়েজের জন্য একটা ডিএফএ তৈরি করো। সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের ডিএফএ গুলা তৈরি করা মানে ডিরেক্টলি তৈরি করা অনেক কঠিন কাজ। সেই ক্ষেত্রে তুমি যদি আগে এনএফএ তৈরি করো, এনএফএ তৈরি করা তো খুবই ইজি। দেখো এখানে যে প্রথমে এ পাইছি, পরে এ পাইলে এটা অ্যাকসেপ্টেড। এনএফএ তৈরি করা খুবই ইজি। তো সেই ক্ষেত্রে তুমি এনএফএ টা তৈরি করলে দেন হচ্ছে ডিএফএ টা তৈরি করে ফেললে আর কি, এনএফএ থেকে ডিএফএ টা তৈরি করে ফেললে, বুঝতে পারছো? এরপরে যদি বলা যে দেখো এটা অপটিমাইজ কিনা, তখন বা এটা মিনিমাইজ কিনা, তখন হচ্ছে যে ডিএফএ মিনিমাইজেশন টেকনিকটা তোমরা ইউজ করবা। এই হচ্ছে মোটামুটি, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? তো আমরা এনএফএ থেকে ডিএফএ কখন ইউজ করি, যে কিছু এক্সাম্পল আছে যেসব এক্সাম্পলের ক্ষেত্রে আসলে ডিরেক্টলি ডিএফএ টা তৈরি করা আসলে জটিল। মানে এই ল্যাঙ্গুয়েজের জন্য আমি যদি বলি, যেমন যে থার্ড সিম্বল বা সেকেন্ড সিম্বল অবশ্যই এ হবে রাইট হ্যান্ড সাইড থেকে, এই ধরনের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলেই মানে সত্যিকার অর্থেই ডিরেক্টলি ডিএফএ টা জেনারেট করা খুবই কঠিন কাজ, বুঝতে পারছো? কারণ এখানে ভুল হওয়ার চান্স বেশি, কারণ ল্যাঙ্গুয়েজটাই কঠিন, ল্যাঙ্গুয়েজটাই জটিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আগে এনএফএ তৈরি করলে, এনএফএ কিন্তু দেখবা যে যে সকল ল্যাঙ্গুয়েজের তুমি একটু যদি অবজারভেশন করো তাহলে দেখবা যে যে সকল ল্যাঙ্গুয়েজ মানে বেসিক্যালি কঠিন, চিন্তা করলে কঠিন, সেই সকল ল্যাঙ্গুয়েজের এনএফএ কিন্তু তার চাইতে সোজা, এনএফএ জেনারেট করা কিন্তু অনেক সোজা, বুঝতে পারছো? আর ডিএফএ এর ক্ষেত্রে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজি থাকলে ডিএফএ জেনারেট করাও সোজা, কিন্তু এনএফএ ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যত ইজি হবে ডিএফএ তাও কিন্তু মানে সরি ল্যাঙ্গুয়েজ যত কঠিন হবে এনএফএ কিন্তু এনএফএ ডিজাইন করা কিন্তু তত ইজি হবে। আর ডিএফএ এর ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যত ইজি হবে ডিএফএ তত ইজি হবে, আবার ল্যাঙ্গুয়েজ যত কঠিন হবে ডিএফএ কিন্তু তত কঠিন হবে।
কিন্তু এনএফএ ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজও তো কঠিন হয়, ডিএফএ ডিজাইন করাটা তার চাইতে অনেক ইজি হয়। তো সেই ক্ষেত্রে তুমি আগে এনএফএ টা তৈরি করে ফেললা, তারপর হচ্ছে তুমি ডিএফএ টা এখানে এনএফএ থেকে ডিএফএ টা জাস্ট কনভার্ট করে ফেললা। এরপরে যদি বলো যে এই ডিএফএ টা অপটিমাইজ কিনা, সেই ক্ষেত্রে তুমি ওই যে পার্টিশনিং মেথড তুমি ইউজ করতে পারো ওই ডিএফএ এর উপরে। বুঝতে পারছো? বুঝছো জি সবাই? স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো এখন তোমাদের ওই যে তোমরা বাসায় এই এই এক্সাম্পল 4টা তোমরা করার চেষ্টা করবা। এখানে আসলে এই পর্যন্ত করে দেওয়া হয়েছে আর কি, এনএফএ আছে এবং স্টেট ট্রানজিশন টেবিল আছে, তোমরা এখান থেকে ডিএফএ টা তৈরি করবা। ঠিক আছে? সো মোটামুটি আজকে ক্লাসটা এই পর্যন্তই। এইগুলো আসলে বুঝছো, এগুলো আসলে যদি ওই অন সাইটে বা ফিজিক্যাল ক্লাস করা যাইতো বা ক্লাসে ক্লাস করানো যেত, তাইলে কিন্তু এগুলো আসলে ভালো প্র্যাকটিস করা যাইতো। বুঝছো? বা ইনস্ট্যান্ট ধরো তোমরা প্র্যাকটিস করলে আমি এটাকে ধরো এক্সামিন করে দিতে পারতাম। অনলাইনে তো আসলে একটা লিমিটেশনের ব্যাপার। তো বুঝছো তো সবাই নাকি কিভাবে করা লাগে? জি স্যার। ওকে, তো আর কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো এই টপিকের মধ্যে আর কি। তো কার কোনো কোয়েশ্চেন নাই? সবাই বুঝছো এটা? এই টপিকটা সবাই বুঝছো কিভাবে এনএফএ থেকে ডিএফএ তৈরি করা লাগে? বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে।